তোমরা দোয়া করো আমার শ্বশুরের জন্য। হ্যাঁ অবশ্যই অবশ্যই দোয়া করবো। জান তোমার ভাগাতে যাচ্ছি মা, ওদিকে ভাষা নিয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। সকাল সকালে একদম রোদ বের হয়েছে খুবই সুন্দরভাবে, আর এদিকে বড়ি দেওয়ার কাজও চলতেছে, আর আমি নাস্তা বানাচ্ছি, ভাজি আর ভাত রান্না করতেছি। যে ভাতটা চুলা দেওয়া হয়েছে, সবাই যেহেতু ভাতই পছন্দ করে এই জন্য ভাত চুলাই দিচ্ছি। আর প্রচণ্ড পরিমাণ শীত, ফুলকি আর আলু ভাজি করি। ফুলকি আলু ভাজি খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। সাথে বড়ি দেওয়ার কাজ হচ্ছে, আর সকাল হলেই খালি মৃত্যুর সংবাদ। মাইখিন মারা গেছে আমাদের এলাকায় এক মুরব্বী, দাদিম হয়, দাদি হয় তাই না? একটা দাদি কাকি, উনি তো দাদিই হয়, মারা গেছে। কি তোমরা আবার সাদে আসতেছো কেন? হ্যাঁ, এখন যাচ্ছি নাস্তা বানাইতে। কি করতে? আমাদের দেখতে আইছো? ও আল্লাহ, কাছে তোমাদের দেখতে আইছে। পাদুরি খাচ্ছ? পাউরুটি দিয়েছে। এখন দুপুর 1টা বাজে, দুপুরে রান্না করতে আসলাম। সবজি একটা তরকারি হয়ে গেছে, ডালও প্রায় হওয়ার দিকে, বড়ি দিয়ে সবজি রান্না হবে। এখন দুপুরে রান্না শুরু হয়েছে। আগে পেঁয়াজ কেটে একটু পরে আবার দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি ডাল তেলে, পেঁয়াজ আর জিরা দিয়ে। মাছকালার ডাল রান্না হয়েছে, এই যে মাছকালার ডাল। এখন ডালটা তেলে দিয়ে দিচ্ছি, ডাল তেলে দিয়ে আমি দিয়ে দেবো সবজি। সবজিটাও কেটে নেওয়া হয়েছে, আর এই যে বড়ি। এখন ডালটা তেলে দিয়ে তারপরে সবজিটা তুলে দিয়ে দেবো। পেঁয়াজ লাল লাল হয়ে এসছে, এখন দিয়ে দিলাম তেল ডালের মধ্যে। ডালের মধ্যে দিয়ে দিলাম। এভাবে করে আমি তেলটা বড়ি ভাজার জন্য বড়িগুলো সব ভেজে নেব। আবার আমার শ্বশুরবাড়ির লোক সব ভাজনাওয়ালা তরকারি পছন্দ করে। ভাজনা দিয়ে সবজি রান্না করলে, মাছ রান্না করলে সেটা পেঁয়াজ আর জিরা দিয়ে ভেজে শিলপাটায় বেটে নিতে হবে। বড়িটা সুন্দর করে ভেজে নিচ্ছি, এপিট ওপিট করে লাল লাল করে। বেশিও লাল লাল করা যাবে না, তাহলে শক্ত শক্ত হয়ে থাকবে। বড়িগুলো ভেজে তুলে আমি ভেজে নেব। আর ভাজনা ভাজাতে শুধু পেঁয়াজ আর জিরা দিয়ে ভাজনাটা ভাজতে হবে। পেঁয়াজ কেটে রাখছিলাম এখানে, ভাজনাটা ভেজে নিচ্ছি। সবজিটা চুলায় দিয়ে দিলাম। এই যে সবজিটা আজকে মশলা কষাই নাই, তাড়াহুড়ার জন্য সবজিটা তেলে ভেজে নিলাম। এখানে কাঁচামরিচের পরিমাণ বেশি, আমি সামান্য একটু মরিচের গুঁড়া দিই। আর বড়ি আর ভাজনা ভেজে নিচ্ছি সুন্দর করে। দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো মরিচের গুঁড়া। এখন এটাকে আমি সুন্দর করে মিশিয়ে কষিয়ে কষিয়ে রান্না করবো। আর এদিকে থালা বাসন হয়ে গেছে, মাছগুলো মুরগিটা রান্না করবো। আজকে মেকআপ রুমও চলে যাবে। মুরগির মাংস রান্না করবো, তার জন্য এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি।
সুন্দর করে মুরগির মাংসটা ধুয়ে রাখতে হবে। রান্না করছো? কেন রান্না ময়না চলে যাবে তো, তার জন্য মুরগি রান্না করে দেওয়া হচ্ছে। রান্না শেষ হয়ে গেছে, যে মুরগির মাংস ওদিকে রান্নাঘরটাও পরিষ্কার করে মুছে নিলাম, আর এখানে ডাল ধোয়া হচ্ছে। প্রতিদিন গোসলের আগে ডালটা ধুয়েই যাই। বড়ির তরকারি, বড়ির তরকারি আজকে অনেক মজা হয়েছে। হ্যাঁ বউ, এটা অনেক বেশি মজা হয়েছে। তাই তোমার মুরগির মাংস কেমন লাগতেছে? আমি মাছ এখনো খাইনি। মেয়েটা ময়না, পিতা ময়না চলে যাবে, কেমন লাগতেছে পিতা ময়না চলে যাওয়ার জন্য? কি বলবো, ওনারা তো যাওয়া লাগবে। হ্যাঁ, আজকে আমি চলে যাব, সাথিয়াদের ভাষায় দিয়ে চলে যাচ্ছি। এমন টাইমে আমার মানে খবর খারাপ আসছে, আমার শ্বশুরের অনেক অবস্থা খারাপ। চলে যাবে। সেটা ওদের উপরে যাওয়াই হয়নি, আজকে বের হওয়াই লাগছে। আম্মু কিছু বলো। সবাই দোয়া করবে আমার শ্বশুরের জন্য। মানে আমার বুক ফেটে যাচ্ছে। হ্যাঁ জি, এই দাদি মোবাইলটা দে বাবু। সারার জন্য তো আমার বুক ফাটে যাচ্ছে, কিন্তু বছরের বেশিরভাগ সময় এখানে থাকি, তারপরে শ্বশুরবাড়ি যাওয়ার সময় কেমন কষ্ট লাগে, একা থাকা লাগে তো এই জন্য কষ্ট। কিন্তু শ্বশুরের অসুখগুলো আমি দেখলাম না তো। আমি আমাদের মুরগি রান্না করছে, সবজি, সাথে মাছ। আচ্ছা, আম্মু আবার বড়ির ডাল ধুচ্ছে, দেখে সারাদিন খালি বড়ির ডালই হয়। বই গেলি তুই খালি রান্না বান্না খাওয়া দাওয়া, বড়ি রোদে দিবা, বড়ি দেখা 10 বার করে, মানে একটা কাজের মধ্যে থাকি না কেউ। আর 10 বার করে নিচে যাই, 10 বার করে উপরে আসি, আর তার মধ্যে আবার বড়ির ডালটা ভাঙাতে যাই। কষ্টের মধ্যেও কেমন যেন একটা আনন্দ। তাড়াতাড়ি যান তো, তাড়াতাড়ি কাঠি আরো বিদায় দিচ্ছে তাড়াতাড়ি, বুঝছেন? অনেক তো শ্বশুরবাড়ি যাবে না? আচ্ছা, হ্যাঁ অবশ্যই অবশ্যই দোয়া করবো। যান, ভাষাতে যাচ্ছি মা, ওদিকে ভাষা নিয়ে আচ্ছা আল্লাহ হাফেজ। আচ্ছা যান যান। আর দাদার কোনো খবর টবর হলে ভালো মন্দ হোটেলে না, যে ইয়ে হচ্ছে, আপনি একটু সরে যান মা, ওদিক সরে যান, আবার ওইদিক যাই দাদি। যান যান, আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফেজ। হ্যাঁ যাও মা, আল্লাহ ভরসা, ঘুরে আসো। জানি তো ফুম্মা। মা দোয়া করে, মা চিন্তা করে না। আচ্ছা 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 আচ্ছা, তাড়াতাড়ি আবার ঘুরে আসার চেষ্টা করেন। আমার তো খাওয়ানি হয় না ঠিক মতো, আমরা খাওয়ানো খাওয়াতে পারিনি। যান যান যান। আচ্ছা টেনশন করেন না, যাই ফোন দিয়েন। আচ্ছা আমি ফোন দিব না, চলেন। দাদি এখানে দাঁড়াচ্ছেন, ভালো আছেন? চলো 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 চলো, আমার এখন কাজের শেষ নাই। কি হয়েছে পাপা? ইতামান্না চলে গেছে? তোমাকে রেখে চলে গেছে? কেন চলে গেল বলো তো? শোভা, প্রাইভেট পড়ে আসলা? হ্যাঁ। আর সন্ধ্যা মুড়ি আর সুলা খাওয়া হচ্ছে, তাই না? কেমন মজা? অনেক মজা হয়েছে তো, কিন্তু ঠান্ডা হয়েছে। কি
কি হয়েছে বাবা? হাসতেছ কেন? শোভা আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও। বিদায় দাও সিদ্ধ। কি খাচ্ছে দুই বোন এমন করে? পিঠা। কি পিঠা? চিতই। কে দিল? মেজো মামি। মেজো তুমি মাইনা? খাও। চিতই পিঠা কি দিয়ে খাচ্ছ? ভর্তা দিয়ে? ওয়াও, সারা খাচ্ছে। বিদায় দাও, তিন বোন বিদায় দাও। কি হয়েছে? কি অমন করতেছে কেন? সি সি সি। সারা আগে বিদায় দাও। মিতা ময়না নাই, সিদ্ধাতুল কেমন লাগতেছে? ভালো না? সত্যিই খারাপ, সত্যিই খারাপ লাগতেছে। আমার ছোট বাচ্চাটা একদম মন খারাপ হয়ে গেছে, আর বড় মেয়েটারও মন খারাপ হয়ে গেছে, তাই না? সিদ্ধাতুল বিদায় দাও। মা ছাড়া তুমি আগে বিদায় দাও। বলো সবাই লাইক করবেন। অনেক মন খারাপ বাচ্চাটার। সিদ্ধাতুল বিদায় দাও। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ করবেন। সারা যায় না বাবা। সবাই বিদায় দাও। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। বাই, টাটা। আর মিতা ময়না শ্বশুরের জন্য দোয়া করবেন সবাই মিলে। অনেক অসুস্থ ওই দাদাটা, মানে মৃত্যুর শয্যায় আছে এখন বর্তমানে। দাদা। আল্লাহ হাফেজ।